বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি মটন আলু দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। তো কীভাবে বানাবো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমার হাতে 600 গ্রাম মটন আছে আর আলু 600 গ্রাম মটন আর 6টা আলু। এই আলু দিয়ে বানাবো আজকে মটন। তো বন্ধুরা চলো রান্নাঘরে এবারে চলে যাই। পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে 3টে বড় বড় পেঁয়াজ আর 3টে ছোট, আর এখানে আলু। আমি এগুলো কেটে নিই, একদম ধীরে ধীরে করে কাটবো পেঁয়াজগুলো। আগে মটনটা ম্যারিনেশন করে দেবো। দিয়ে দেবো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, 1 থেকে 1.5 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার, শুকনো লঙ্কা বাটা, একশো গ্রাম টক দই, কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো। ম্যারিনেট করে কিছুক্ষণ থাকলে খুব ভালো টেস্ট হবে। তো মটন আমি 10 মিনিট ম্যারিনেশনে রেখে দেবো। হয়ে গেছে, এবার কড়াইতে চাপিয়ে দেবো। দিয়ে দেবো সরষের তেলে। বন্ধুরা, আমি সরষের তেল করছি, আপনারা চাইলে সাদা তেলে করবো। আলুগুলো তেলে ভেজে নেবো। যেগুলো ছোটো আছে সেগুলো আমি গোটায় রেখেছি, আর যেগুলো বড়ো আছে সেগুলো 2 পিস করে দিই। আছে সেগুলো আমি গোটায় রেখেছি, আর যেগুলো বড়ো আছে সেগুলো 2 পিস করে দিই। তুলে নেবো। তো বন্ধুরা, দেবো 8-10টা আমি রসুন, 8-10টা রসুনের কোয়া দেবো। দেবো গোটা জিরে, মাংসটা দিয়ে দেবো আমাকে। দালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, এবার মাংসটা দিয়ে দেবো। জল দেবেন। বন্ধুরা দেখুন, কষতে কষতে জলটা একটা মরে এসছে, পুরো জলটা ছেড়েছে। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নেবো। এই জলটা পুরো শুকিয়ে দেবো, তারপর জলটা দেবো। তো বন্ধুরা, এবারে আলু দিয়ে দেবো। আলু গ্রেভির সঙ্গে কষে নেবো। আলুটাও ভালো করে টেস্ট আসবে। আলুটা বন্ধুরা প্রথম থেকে দিয়ে না হলে বলে যাবে, ওই জন্য এই টাইমে আমি আলুটা দিলাম। এখানে গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে তাড়াতাড়ি হবে না, নাহলে। তো বন্ধুরা, গরম জল দিনার সঙ্গে সঙ্গে ফুটতে লেগে, যদি ঠান্ডা জল দিতাম তাহলে টেম্পারেচার কমে যেত, রান্নাটার টেস্টটা ভালো হবে না। পদ্ধতিতে রান্না হবে তো, তাই কালার টালার হবে না, একদম ঘরোয়া পদ্ধতি। এই গরমের সময় এরকমই ভালো খাওয়া। ঢাকা দেবেন। তো বন্ধুরা, এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15-20 মিনিট রেখে দেবো, তারপরে দেখবো আবার জলটা যদি লাগে আবার দেবো, নামাবো আমি। তো বন্ধুরা, বেশি রিচ করে করিনি, যা গরম আছে হালকা খাওয়ারই ভালো। তো বন্ধুরা, নামিয়ে বেশি মশলাপাতি কোনো দরকার নেই এখন গরমের দিনে।
বন্ধুরা রান্না হয়ে গেছে কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতে তো ভালো লাগবেই। খাসি মাংস আমার ওটা আলু। ফেভারিট, আমি খুব ভালোবাসি এগুলো। আলু আর একটু খাসি ফুটা মাংস আলু। কে নাই ভালোবাসে না। ঝোল নেবে? কেন হালকা ভাবে হয়েছে, আর তার সাথে গোটা গোটা আলু। আলুগুলো দারুণ সেদ্ধও হয়েছে। এই দেখো কেমন হয়েছে আজকে। তো বন্ধুরা সলিড হয়েছে, ঝালও হয়েছে। দারুণ দারুণ। খাসির মাংস এরকমই খেতে হয়, হালকা ভাবে হবে না, আর দারুণ টেস্টি। তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো, ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা যায়, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।